তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এমটিএস পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না, পিটি পিএসটি তোমাদের নেওয়া হবে না, শুধুমাত্র রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের যে নাম্বার রয়েছে সেই রিটেন এক্সামের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে সিলেকশান সেই সিলেকশানটি তোমাদের কিন্তু এখানে করা হবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাসই কিন্তু চাওয়া হয়েছে। এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে করানো হবে, রিটেন এক্সাম প্যাটার্ন কী দেওয়া হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে এমটিএস, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের যে এখানে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এই নোটিফিকেশানটি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সিএসআইআর, এখানে বলা হয়েছে ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং যে পোস্ট রয়েছে সেই পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আবেদন যে তোমাদের স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে 27 অক্টোবর 2025 থেকে তোমাদের আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 25/11/2025 অর্থাৎ নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে, এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এবং তোমাদের কিন্তু এখানে যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি সেই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইউআরদের ক্ষেত্রে 8টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ওবিসির ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি, এসসির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য বলা হয়েছে 1টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর এখানে লেভেল 1-এর বেতন দেওয়া হবে, বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে অর্থাৎ এজ লিমিট। তো তোমাদের মিনিমাম বয়স কিন্তু এখানে 18 বছর চাওয়া হয়েছে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট পাস। তো তোমাদের শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এক্সট্রা কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে মুড অফ সিলেকশান, যে তোমাদের এখানে সিলেকশানটি কীভাবে করানো হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের দেখো দি সিলেকশন ফর দি পোস্ট অফ এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ উইল বি মেড অন দি বেসিস অফ দি রেজাল্ট অফ অ্যান ওপেন কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন ফ্রম অ্যামং দি ক্যান্ডিডেট প্রসেসিং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের এখানে বলা হয়েছে অফ ম্যাট্রিকুলেশান অর ইটস ইকুইভ্যালেন্ট। তো তোমাদের যে এখানে সিলেকশানটি করানো হবে তো তোমাদের কিন্তু এখানে কম্পিটিটিভ রিটেন যে এক্সাম রয়েছে সেই এক্সামের উপরে তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই মার্কসের উপরে কিন্তু এখানে সিলেকশন করানো হবে। 10th পাসের যে লেভেল রয়েছে সেই 10th পাসের লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু রিটেন এক্সামে কোশ্চেন থাকবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ মাধ্যমিক পাসের যে লেভেল রয়েছে সেই মাধ্যমিক পাসের লেভেলে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের যে নাম্বার রয়েছে সেই রিটেন এক্সামের নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মুড অফ এক্সামিনেশন। তো তোমাদের কিন্তু এখানে OMR বেস রিটেন এক্সাম নেওয়া হবে, অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে মিডিয়াম বলা হয়েছে মিডিয়াম অফ কোশ্চেন, দি কোশ্চেন্স উইল বি সেট বোথ। তো তোমাদের কিন্তু এখানে ইংলিশ অ্যান্ড হিন্দি। তো তোমরা কিন্তু এখানে ইংলিশ কিংবা হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে এক্সাম দিতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশান, তো তোমাদের কিন্তু এখানে যে ম্যাট্রিকুলেশন অর্থাৎ তোমাদের বলে দিলাম
10th পাসের লেভেল অনুযায়ী তোমাদের কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে তার কথা বলা হয়েছে। এবং নিচে বলা হয়েছে টোটাল নাম্বার অফ কোশ্চেন, তো তোমাদের টোটাল কিন্তু এখানে 150টি কোশ্চেন থাকবে তারই কথা বলা হয়েছে। এবং ডিউরেশন বলা হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে এক্সামের, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে এক্সামের যে প্যাটার্ন সিলেবাস যে রয়েছে সেই প্যাটার্ন তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, তো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। তো প্রত্যেকটি তোমাদের সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে। এখানে বলে দেওয়া হয়েছে 3 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার, তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে। 25 × 3 অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 3 নাম্বার করে দেওয়া হবে, অর্থাৎ 75 নাম্বার থাকবে তোমাদের রিজনিং থেকে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে 1 নেগেটিভ মার্ক ফর ইজ রং আনসার, তো প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে কেটে নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এবং একটি কোশ্চেন সঠিক করলে 3 নাম্বার পাবে, তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 75 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে 150 নাম্বারের। এরপর তোমাদের এখানে জেনারেল ইংলিশ থেকে তোমাদের বলা হয়েছে 50টি কোশ্চেন থাকবে তোমাদের 150 নাম্বারে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 150টি তোমাদের কোশ্চেন থাকবে। এবং তোমাদের টোটাল যে তোমাদের এক্সাম নেওয়া হবে 450 নাম্বারের মধ্যে তোমাদের টোটাল কিন্তু এক্সাম নেওয়া হবে, তারই কথা তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো মিনিমাম তোমাদের বয়স কিন্তু আমি বলেই দিলাম, মিনিমাম কিন্তু 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু তোমাদের 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি যারা স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। তো এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তোমরা কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, অর্থাৎ ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা ইউআর অর্থাৎ আনরিজার্ভ ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছো তো তোমাদের কিন্তু এখানে 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা ওমেন ক্যাটাগরির স্টুডেন্ট এসসি এসটি এবং পিডাব্লিউবিডি এক্স সার্ভিস ম্যান যারা রয়েছে তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় যারা নাগরিক রয়েছে মেল অ্যান্ড ফিমেল তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তারও কথা তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে only online application is invited, no other mode of application will be accepted, candidate are advised to carefully read the instruction given on the website for filling the online applications, eligible candidate are required to apply online। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, অনলাইন মোড ছাড়া আদার্স মোডে আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না, অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো এই আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার পর কোনো রকম তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু দিতে হবে না, শুধুমাত্র রিটেন এক্সামের যে নাম্বার রয়েছে সেই রিটেন এক্সামের নাম্বারের উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু 10th পাস চাওয়া হয়েছে।